হ্যাঁ, এটা দিয়ে দেয়। নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি একটু ভালো নেই, খারাপই আছি, তো সেটা পরে বলছি। কিন্তু আজকে সবথেকে একটা আনন্দের দিন, সেটা হচ্ছে আমার ভাইপোর আজকে 1 বছর কমপ্লিট হলো। তো ওর জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, তো সেটারই রান্নাবান্না সব করছিলাম, তোড়জোড় করছিলাম। আর হ্যাঁ, যেটা প্রথমেই বললাম যে আমি কেন ভালো নেই, সেটা হচ্ছে দেখুন, আশেপাশে এত মনের ভেতরে বিষে ভরা এরকম মানুষের সাথে থাকলে তো ভালো থাকার কথা না। আপনাদের প্রত্যেকের জীবনে আপনারা কোনো না কোনো মানুষকে অপছন্দ করেন। আমি অপছন্দ করি না, আমি ঘৃণা করি আমার শ্বশুরবাড়ির লোককে, বিশেষ করে আমার জাকে। বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি যা ভাসুরের কাছে রেখে এসেছিল। তখন মেঘা মণি কেউ হয়নি। আমার হাজব্যান্ড সপ্তাহে একদিন যেত, সন্ধ্যাবেলায় যেত, আবার সকাল ভোর 4-5টার সময় বেরিয়ে আসতো। তো সারাটা সপ্তাহ মাসে এই 4টে দিন আমার হাজব্যান্ডকে পেতাম, বাকি দিনগুলো ওনাদের সাথেই কাটাতে হতো। তো তখন সব থেকে আমাকে বুলিং করেছে আমার যা। আমাকে মেন্টাল দিক থেকে এবং শারীরিক দিক থেকে প্রায় উনি অসুস্থ করে দিয়েছিলেন এই অভদ্র মহিলাটি। শুধু আমাকে না, আমার হাজব্যান্ডকে পর্যন্ত কত হেনস্থা করেছে এবং অপমান করেছে। আমার মা মারা যাওয়ার পরে আমি সৎমা বা ঠাকুমার কাছে মানুষ হয়েছি, কিন্তু আমাকে কোনো আমাদের বাড়িতে কাজকর্ম আমি করতে পারতাম না, তাই নিয়ে আমাকে কোনোদিন আমার ছোটো মা বা আমার ঠাকুমার কাছে আমাকে কোনোদিন হেনস্থা হতে হয়নি। তো ওই কাজকর্ম আমি সব কিছু পেরে উঠিনি, বা আমি রান্নাবান্না পারতাম না। তো এই অবস্থাতে পড়াশোনা করতে করতে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়, কারণ আমার দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, স্ট্রোক হয়। তো যাতে নাচ জামাইয়ের মুখটা দেখে যেতে পারে, তো সেই ভেবে আমার বাবা আমার বিয়ে দিয়ে দেয়। তো আমি বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করেছিলাম। তো তারপরে যখন কন্টিনিউ করে আমি যখন আবার আমার শ্বশুরবাড়িতে যাই, তারপরে শুরু হয় ওনার অত্যাচার। শাশুড়ি প্রথম থেকেই বলছি, আমার শাশুড়ি আমাকে খুব একটা খারাপ ব্যবহার করে নাই, কিন্তু যেটুকু খারাপ ব্যবহার করতো বা করতে বাধ্য করতো, সেটা মাত্র আমার জায়ের প্ররোচনায় পড়ে। এতটা লোভী মহিলা কল্পনার বাইরে। একটা সোনার হার আমার বাবা দিয়েছিল পিন্টুকে, যখন নতুন বিয়ে হয় নতুন জামাইকে দিয়েছিল আশীর্বাদী হিসেবে। তো সেই হারটা ওর বৌদিকে রাখতে দিয়েছিল। তো সেই হারটা যখন বৌদিকে রাখতে দেয়, পরে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ বিয়ের পরে, তারপর যখন ওটা চেয়ে নেয়, তখন উনি ভেবে নিলেন, আমার যা ভেবে নিলেন যে এটা বোধহয় আমাকে পাপু বলে, পাপু বোধহয় এটা চেয়েছে, তাই পিন্টু আমার কাছ থেকে চেয়ে নিল। কিন্তু আমি সেটা জানতামই না যে ও কার কাছে রাখতে দিয়েছে বা কিছু। ও বললো আমি এটা রাখতে দিয়েছিলাম, কারণ পাপু তখন নতুন বউ হয়ে এসেছে, তো সেই জন্য আমি ওর কাছে রাখতে দিয়েছিলাম, যে ও কোথায় রাখবে না রাখবে। একই আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, ছেলে মানুষ, তো সেই হিসেব করে আমি আমার বৌদির কাছে রাখতে দিয়েছিলাম। এবং 2 সপ্তাহ বাদে তারপর আমি আবার চেয়ে নিয়েছিলাম, যখন সব রিলেটিভরা চলে গেল তখন আমি চেয়ে নিয়েছিলাম। সেই থেকে ওনার মনের মধ্যে একটা রাগ তৈরি হলো যে আমি বোধহয় ওই হারটা পিন্টুর কাছ থেকে, ও বৌদির কাছ থেকে আমি চাইতে বলেছি, যে ওই হারটা আমার বাবা দিয়েছে, তুমি চেয়ে নাও। এটা ওনার মনের মধ্যে বসে গেল, কিন্তু আদৌ সেটা কিন্তু হয়নি। সেটা পরবর্তী সময় ক্লিয়ার হয়ে গিয়েছিল, বা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম পিন্টু আর আমি মিলে। কিন্তু তারপরও ওনার মনের মধ্যে ওই একটা রাগ থেকে গেল, বা ওই হারটার প্রতি একটা লোভ ওনার জমে গিয়েছিল। ভেবেছিল বোধহয় ওর বাবা মা ওকে সোনার হাত দিতে পারে নাই, তো তাহলে বোধহয় আমার দেওর বোধহয় আমাকে সোনার হারটা আমাকে পার্মানেন্টলি একবারে দিয়ে দিয়েছে, এটা উনি ভেবে নিয়েছিলেন। কিন্তু যখন পরে দেখলেন বাস্তবে যে না, এটা আমাকে দিয়ে দেয়নি, এটা আমাকে রাখতে দিয়েছিল, তো সেই লোভ আর রাগের ক্ষোভে উনি আমার সাথে এরকম বাজে ব্যবহার করতেন। এরপর থেকে আমার প্রত্যেকটা ব্লগে আমি ওনার একটা করে কুকীর্তি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ভাববেন যে আমি এত বছর ব্লগ করছি, আমি কোনোদিন ওনার কোনো কুকীর্তি বা আমার ফ্যামিলির ভেতরকার কোনো কথা আমি কেন কোনোদিন বলিনি। মানুষের পিছাতে পিছাতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখনই মানুষ বাস্ট করে। ছাড়ুন, এরকম ফালতু মহিলার কথা বলে ব্লগটাকে আমি বোরিং করবো না। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এই যে এইটা প্রদীপটা দিয়ে জ্বালতে স্লাইড দিয়ে জ্বালো। পিন্টু আছিস তো তোরা সবাই, তুই যা ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে যা। হ্যাঁ, কেউ টেপাটিপি এখন করবি না, ওকে একটা বেলুন দে। হ্যাঁ, একটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়। এটা জেলে মেঘা একটু হেল্প কর না ওকে। মনি কই রে, কই রে, ঘরে ঘুমাচ্ছিল, সেখান থেকে তুলে এই তো চলতে দে। একটু জ্বলু, পেটটা নামা, ও তুই ওর ক্রপ টপ করে দিয়েছিস তো। ভাই আমার যে ফোনটা কই, করতাম না। জীবনের প্রথম বার্থডে, সাবর বলে বা লেখা আছে। আমি বলে বলে পড়ছি না। তুমি দেখো, ও শুধু হাতটা বাড়াচ্ছে, আই দেখো শুধু হাতা। হ্যাপি বার্থডে টু ইউ, হাতালি হাতালি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি মুখে দে, ওর মুখে একটু টেকা, একটু একটু আঙুলো করে দে ওকে। ব্যাস ব্যাস, ওই ঘুম থেকে উঠেছে, আর বেশি চটচট করিস না। এই তো এই তো, বেলুন দে, বেলুন দে, গোটা বেলুন দে। এত দে, খাই দিচ্ছে তো, খাও। ব্যাস, এবারে মাকে দাও, আর না আর না, এবার ফ্যান চালা। ওলে বাবা, লে আমার বাবাটা রে, না 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 না, এটা ধোয়া খেপি। বার্থডে পরের দিনই ভাই নিতে এসেছিল, তো ওরা এখন চলে যাচ্ছে। এই 7-8টা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওরা এখন চলে যাচ্ছে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, এত কান্না কান্না পাচ্ছে। তো চলুন ব্লগটা এখানে এন্ড করলাম, বাই।